আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তেও সেই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে। বিচার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গায় চলছে কর্মবিরতি। ধৃত সঞ্জয় নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো মাথা, তা নিয়ে শুরু হয়েছে জোরদার তরজা। এদিকে সোমবারও সারাদিন উত্তাল রইল আরজিকর চত্বর। আন্দোলনকারীদের পক্ষ থেকে উঠেছে 6 দফা দাবি, কিন্তু এই আন্দোলন শুধুমাত্র এক নারীর ওপরে অত্যাচার বা অন্যায়ের প্রতিবাদ নয়, আগামীতেও যাতে এমন ঘটনা না ঘটে সেটি সুনিশ্চিত করার জন্যও বটে। এমনটাই জানালেন আন্দোলনরত এক নার্সিং স্টাফ। বলছি জরুরি বিভাগ তো এখন বন্ধ রয়েছে, তো কখন চালু হবে সেটা? জরুরি বিভাগ বন্ধ করেছে জুনিয়র ডাক্তাররা, তারা কমপ্লিট সিজিআর করেছে, কিন্তু জরুরি বিভাগে এখনো সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই আছেন, তারা যাতে করে কমন পিপলের কোনো অসুবিধা না হয় তার দায়িত্ব নিশ্চয়ই আছে। তো এখানে যারা পেশেন্ট রোগী রয়েছেন তারা বলছেন যে এখনো কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না, এখান থেকে বলা হচ্ছে অন্যত্র নিয়ে চলে যান, কিন্তু সেখানেও তো এরকমই অশান্তিটা চলছে, তো সেখানেও তো কর্মবিরতির ডাক চলছে, তো তাহলে তারা কোথায় যাবেন? এই একটা তাদেরকেও বুঝতে হবে যে আমরা কোন পরিবেশে পরিষেবা দিচ্ছিলাম। আজকে তাদের সময় এসেছে আমাদের পাশে দাঁড়ানো। আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, বুঝুন আমাদের আজকে আপনারই বাড়ির ছোট মেয়ে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে নার্স হব, আমি মেডিকেল ডিপার্টমেন্টে যাব, তারা ছোট্ট থেকে হয়তো স্বপ্ন দেখছে যে আমি বড় হয়ে আমার আশেপাশের লোকজনকে পরিষেবা দেব, সেবা করব। তাহলে যারা আজকে সেবা করছে তারাই আজকে এরকম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার মনে হয় জনসাধারণ আমাদের পাশে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে। আচ্ছা, আপনাদের এই যে বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছে, তো এখানে এই আরজিকর হাসপাতালে কি এর আগে এই রকম মানে এই সিস্টেমটা কি রয়েছে? নিরাপত্তা কি ব্যবস্থা ছিল মহিলাদের? নিরাপত্তার ব্যবস্থা বলতে আমরা যেটা বলছি যে একটা সিসিটিভি, ন্যূনতম সিসিটিভি সার্ভিলেন্সে গোটা হসপিটাল কে ঘিরে দেওয়া হোক এবং সেটা কার্যকরী অবস্থায়, মানে সবসময় যেন ওয়ার্কিং অবস্থায় থাকে, এটা আমাদের চাওয়া। এবং ওয়ার্ডে ওয়ার্ডে যে একজনের থেকে বেশি যেন আরেকজন, যেমন নার্সিং স্টাফরা অনেক ওয়ার্ডে একা একা ডিউটি করে, অবশ্যই যেন সেখানে আরেকজনকে ডিউটি দেওয়া উচিত, যাতে করে যাই কিছু হোক না কেন দুজন একসাথে ফেস করে, একা পেয়ে যেন তার সুযোগ কোনো ক্রিমিনাল না নিতে পারে। আপনারা কি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন? একা একা ডিউটি করতে তো অনেক ধরনের অসুবিধা হয়, কিন্তু তখন আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এই ভয়টা থাকলেও ভয়টাকে সাবসাইড করে দমিয়ে রেখে আমরা কাজ করতে পারতাম। কিন্তু এই ঘটনা জলজান্ত উদাহরণ আমাদেরকে প্রচণ্ডভাবে ভীত করে তুলেছে। আমরা ভয় পাচ্ছি। আজকেই আমার নাইট ডিউটি আছে, কিন্তু আমার বাড়ির লোক ভয় পাচ্ছে, বলছে তুই এই অবস্থায় নাইট ডিউটি করতে যাচ্ছিস। কিন্তু আমরা জানি, আমরা এথিক্স মেনে চলি, আমাকে আমার ডিউটি করতে হবে, কিন্তু তার নিরাপত্তা তো কর্তৃপক্ষই দেবে। আজ এই ঘটনার পরেও আমার সন্দেহ আছে কতটা সিসিটিভি লাগানো হয়েছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের পুরোপুরি সেফটি, যে মেন কালপ্রিট তাকে ধরা হোক, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, যে সমস্ত আধিকারিক আনঅথরাইজড কমেন্ট পাস করেছে তারা রিটেন অ্যাপোলজি চাক, আর পিএম রিপোর্ট জনসমক্ষে আনা হোক, এবং যে এভিডেন্সে অ্যাকিউজডকে গ্রেফতার করা হয়েছে সেগুলো আমাদের সামনে নিয়ে আসুন। একটা অডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট, সেটা সত্যতা আমরা যাচাই করছি। সেটা কি সত্যতা যাচাই করছি, সেটা এখনো ওই প্রসেসে আছে। রাত্রিবেলায় একা থাকলেই ভয়, বারবার প্রত্যেকটি নারীকে এই বিষয় নিয়েই সতর্ক করা হয়। একজন চিকিৎসক, তিনি নারী হন বা পুরুষ, রোগী পরিষেবাই তার প্রধান ধর্ম। তাতে কি কখনো দিনের কোনো নির্দিষ্ট সময়ে বাধা হয়ে দাঁড়াতে পারে? এবারে কি তবে সময় এসেছে সমাজের তথাকথিত মানসিকতা বদলের? আরজিকরের ঘটনায় উঠে আসছে এমন নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।